আসসালামু আলাইকুম গাইস, কুরকুরে মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। তো গাইস, আমি যাচ্ছি আপনার মোরগঞ্জ লাপনো হুলেমালি মেডিকেলে যাচ্ছি। তো এটা মেডিকেলে যাওয়ার রাস্তা। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো কোম্পানির গাড়ি ছিল, অবশ্য কোম্পানির গাড়িতে যাই নাই, তার কারণ আপনার হেঁটে হেঁটে যাচ্ছি। আপনার আজকের দিনটা হাঁটাও হয় নাই, তো চিন্তা করলাম যে হেঁটে হেঁটে যাই। আর আপনার বিভিন্ন লোকে আমারে কমেন্ট করেছে যে ভাই মালদ্বীপ হুলেমালে কেমন বা রাজধানী কেমন। ঠিক আছে, তো মানুষের কাছে শুনে যে হুলেমালে মালে এরকম শুনে আর কি। তো আমি আসলে এখন গাইস আছি বর্তমানে হুলেমালে। তো হুলেমালে আমাদের রুম থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনার যে হলো হুলেমালে মেডিকেলের দিকে যাচ্ছি, হুলেমালে হসপিটাল। তো গাইস আসলে মালদ্বীপটা আসলে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। এখানে আপনার মনে করেন যে হলো মালদ্বীপ চুর বাটপার মনে করেন যে হলো এই দেশ ছাড়া, মানে মালদ্বীপের লোক চুর বাটপার খুবই কম মনে করেন। তার কারণ এই দেশে একটা কারণই ভাই, এই দেশে একটা কারণ কি জানেন, চুরি করে কোনো জিনিস বিক্রি করতে পারে না সহজে। এইলো এর জন্য এই দেশে চুর কম। এই দেশে আপনি দেখবেন প্রায় দোকানপাট সব কিছুই প্রায় এলো দামি দামি জিনিসপত্র আছে, কিন্তু হলো আপনার শুধু কাজ দিয়ে ঘেরা। এখানে কোনো শাটার নাই, কোনো কিছু নাই। মনে করেন এটা স্কুল বাম পাশে, তো এটা এলো বাচ্চাদের স্কুল। আর ডান পাশে দেখতেছেন রোডের উপর আপনার এলো গাড়ি পার্কিং করে রেখে দিছে। তো এখানে অনেকগুলো গাড়ি একত্রভাবেই রাখছে পার্কিং করে, পার্কিং এর জায়গা বানিয়ে দিয়েছে আলাদা। তো সবচেয়ে বড় বিষয় হলো এটা, এই দেশে যে মসজিদগুলো আছে না, মসজিদগুলো সবসময় 24 আওয়ার্স খোলা থাকে। মসজিদের ভিতর বিশ্বাস যাবেন না, দামি দামি আপনার এই ফ্যান আছে, এসি আছে, কিন্তু কখনো আপনার মনে করেন যে হলো এগুলা চুরি করা অসম্ভব। ঠিক আছে, এই দেশের লোকে কখনো চুরি মনে করেন যে করে না। চুরি না করার অর্থ হলো এইটাই, মানে চুরি করে বিক্রি করবো কোথায়। তো দেখেন এই যে সামনে আপনার এলো দোকান আসতেছে একটা, এটা হলো বড় শপ মনে করেন, এত বড় শপ, তারপর তো আপনার সামনে কোনো শাটার নাই, শুধু গ্লাস দিয়ে মনে করেন যে আপনার কাজ দিয়ে ঘেরাও করা মনে করেন। এই দেশে এইভাবেই সব দোকানপাটগুলো এইভাবে হয়ে থাকে বেশি, তার কারণ এভাবে কাজ দিয়ে ঘেরাও করা থাকে বেশি। এই দেশে মনে করেন আরেকটা বিষয়, সেটা হলো সবচেয়ে ভালো লাগে আমার, মসজিদগুলো খুব সুন্দর সুন্দর হয়। দ্বিতীয়ত এই দেশে বাচ্চাগুলো ছোটকাল থেকে আপনার কোরআন শরীফ শিখে ভালো মনে করেন। তো আসলে গাইস, মালদ্বীপ যারা আসতে চান এর মাঝখানে একটু বলি, দেখেন এই যে কাজ দিয়ে পুরাটা ঘেরাও করা, অনেক বড় শপ, কিন্তু কোনো শাটার নাই, শুধু কাছের মনে করেন বিশাল বড় শপ এটা। তো গাইস, আমি একটা কথা বলতে চাইবো, যদি আপনারা কেউ আসতে চান মালদ্বীপ, তাহলে কখনো ওই করেন না, ফ্রি ভিসায় আসেন না। ফ্রি ভিসায় আসলে সমস্যা হবে বর্তমানে। আসলে কোম্পানি ভিসায় আসবেন, তার কারণ কোম্পানি ভিসায় আসলে কোনো সমস্যা নেই ভাই। কোম্পানি ভিসায় আসলে মনে করেন যে আপনার 1 টাকা বেতন কম পান, বেশি পান, তারপরে আপনি বেতন পাবেন, ঠিক মতো খাওয়া পাবেন, থাকা পাবেন। আর যদি আপনি ফ্রি ভিসায় আসেন, তাহলে আপনার কাজের কোনো ঠিক নাই, বিভিন্নভাবে হয়তো পুলিশে যদি আপনি ধরে, তাহলে আরও সমস্যা মনে করেন। তো এই জন্য সবসময় খেয়াল রাখবেন, কোম্পানি ভালো দিকে আসার চেষ্টা করবেন। তো ফ্রি ভিসায় আসলে মনে করেন যে বিভিন্ন দিক দিয়ে সমস্যা ভাই, কাগজপত্র ঠিক থাকবো না আপনার থাকার ঠিক থাকবো না, কাজের ঠিক, সব কিছু মিলিয়েই মনে করেন যে আপনার সমস্যা মনে করেন। তো এই জন্য ভাই অনুরোধ করবো, যারা আসেন সবসময় কোম্পানির নামে আসবেন, কোম্পানির নামে স্যার আইসেন না। তার কারণ ভালো কোম্পানি আসছে, তাই যে হুলিমাল ভাই দেখতেছেন এই বিল্ডিংগুলো ভাই অনেক পুরানো, তো অনেক